আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, অতি শীঘ্রই আমরা আমাদের ধর্মীয় যে দুটি ঈদ, এর মধ্যে ঈদুল আজহার সম্মুখীন হতে যাচ্ছি। এই বিষয়ে আমাদের কিছু বিষয় জানা আমাদের জন্য অতি জরুরি। তার মধ্যে একটি বিষয় হলো কোরবানির গোশত বন্টন করা এবং ফ্রিজে রাখার বিধান কি। ফিকহের সমস্ত কিতাবগুলোতে কোরবানির গোশত বন্টন করার ক্ষেত্রে যে নিয়মটি বলেছেন সেটা হলো কোরবানির গোশত 3 ভাগ করা হচ্ছে মুস্তাহাব। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হচ্ছে গরিব মিসকিন ফকিরদের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 28 নং আয়াতে ইরশাদ করেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কোরবানির গোশত থেকে ভক্ষণ করো এবং দরিদ্র অনাথ এদেরকে খেতে দাও। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসের মধ্যে দরিদ্র অনাথ এতিমদেরকে কোরবানির গোশত বন্টন করার এবং দেওয়ার জন্য আদেশ করেছেন। কোরবানির গোশত অনেক দিন রেখে পরবর্তীতে খাওয়ার জন্য ফ্রিজে রাখা জায়েজ কিনা, এই বিষয়ে উলামায়ে কেরামের বক্তব্য হলো যে এটি ফ্রিজে রাখা জায়েজ আছে। কারণ সুনানে আবু দাউদের 2813 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না কুন্না নাহাইনাকুম আন লুহুমিহা আন তাকুলুহা ফাওকা সালাসিন লিকাই তাসআকুম জা আল্লাহু বিসসাআ ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়াত্তাজিরু আলা ওয়া ইন্না হাযিহিল আইয়ামা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন লিল্লাহি আযজা ওয়া জাল্লা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক সময় আমরা তোমাদেরকে 3 দিনের অধিক কোরবানির গোশত জমা রেখে ভক্ষণ করতে নিষেধ করেছিলাম, কারণ যাতে কোরবানির গোশত সবার মাঝে বণ্টিত হয়। কিন্তু এখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিকের প্রশস্ততা দান করেছেন, তাই এখন তোমরা ভক্ষণ করো বা জমা করে রাখো এবং সদকা করে নেকি অর্জন করো। আর জেনে রাখো, এই কোরবানির এবং তাশরিকের দিনগুলো হচ্ছে পানাহার এবং আল্লাহ তাআলাকে স্মরণ করার দিন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু জামানায় কোরবানির গোশত 3 দিনের অধিক জমা রাখতে নিষেধ করেছেন। পরবর্তীতে তিনি বৈধতা দান করেছেন। অতএব দীর্ঘদিন ধরে খাওয়ার জন্য ফ্রিজে রাখা জায়েজ আছে। কিন্তু আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে যে কোরবানির গোশত এটা মূলত শুধুমাত্র নিজে ভক্ষণ করার জন্য নয়। কারণ কোরবানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর এর মধ্যে বিশাল একটি হক রয়েছে যারা গরিব, যারা কোরবানি দিতে পারে নাই তাদের জন্য। অতএব আমাদের জন্য সুন্নাত এবং অতি উত্তম বিষয় হলো কোরবানির গোশত যারা দরিদ্র তাদের মাঝে বন্টন করা, নিজের জন্য সামান্য কিছু রেখে ভক্ষণ করা। তবে কেউ যদি গরিব মিসকিনদেরকে দেওয়ার পরে নিজের জন্য রেখে দিতে চান, তাহলে তিনি ফ্রিজে রেখে দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানির গোশত সবার মাঝে বন্টন করে নিজের সাথে অন্যকেও শামিল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।